হাদিস অনুযায়ী কিছু কথা শুনেন আর আলা হযরতের ব্যক্তিত্বটা একটু বুঝে নেন। কত সুন্দর কথা। আলা হযরত আলাইহির রহমতের রিজওয়ান চলে যাচ্ছেন কোথায়? হজ যাত্রায়। কোথায় যাচ্ছেন? হজ যাত্রায়। একটু মনোযোগ সহকারে শুনবেন আলা হযরত কাকে বলে। আলা হযরত চলে যাচ্ছেন হজ যাত্রায়। রাস্তায় যখন যাচ্ছেন তুফান চলে এসেছে। যেই জাহাজের উপর আগে চলো জাহাজে যাচ্ছিল, পানিতে যেই জাহাজ চলে সেই জাহাজে যাচ্ছিল আগে হজ করতে, তাই না বাবা? এখন তো উড়াজাহাজে যাচ্ছে, হাওয়াই জাহাজে। তখন পানি জাহাজে যাচ্ছিল, রাস্তায় চলে যাচ্ছেন, তুফান উঠেছে, জাহাজ ডুবার মতো হয়ে গেছে। বেরাদারেন ইসলাম, আলা হযরত আলাইহির রহমতুর রিজওয়ান আসরের নামাজ পড়ে ওজিফায় লিপ্ত রয়েছেন, ওজিফা করতে আছেন। বেরাদারেন ইসলাম আল্লাহর ধ্যানে মগ্ন আছেন। জাহাজ ডুবে যাচ্ছে, সকলে বুঝতে পারছে যে ইনি আলা হযরত। আলা হযরতের কাছে গিয়ে বলছেন, এই আলা হযরত, তুমি এই জায়গাতে ওজিফা পাঠ করতে আছো, এই জায়গাতে ওজিফা তেলাওয়াত করতে আছো, আর এইদিকে আমাদের জাহাজ ডুবে যাচ্ছে, তোমাকে কোনো খেয়াল নেই, আমরা সব যাত্রীরা সব ডুবে যাচ্ছি, তুমি কোনো খেয়াল করছো না, তুমি কিছু ধ্যান করছো না, একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন আছো। এই আলা হযরত, আজকে তুমি আমাদের দিকে একটি দৃষ্টিপাত করো, কারণ যে আমাদের জাহাজ ডুবে যাচ্ছে। আলা হযরত মুগ্ধ হয়েছিলেন আল্লাহর ধ্যানে। সেই সময় তাদেরকে দেখে নিশ্চিন্তা হয়ে যেন বলছেন একটি ছন্দ, কি বলছেন জানেন? আনে দো ইয়া ডুবো দো, রুখ তুমহারি হে। আনে দো या डुबो दो, बुझते पारছেন? आने दो या डुबो दो, रुख तुम्हारी है, कश्ती तुम्ही पे छोड़ी, लंगर उठा दिए है। मोहब्बत बोलें सुभान अल्लाह। कश्ती तुम्ही पे छोड़ी, लंगर उठा दिए है। যাত্রীরা সকলেই দেখছে। আলা হযরত বলতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার নামে তোমার উদ্দেশ্যে নৌকায় চেপে গিয়েছি, তোমার উদ্দেশ্যে চলো জাহাজে চেপে গিয়েছি, আর চলো জাহাজকে তোমার দিকে মুখ করে ছেড়ে দিয়েছি, নৌকার লঙ্গর অর্থাৎ পাল উঠিয়ে দিয়েছি, আর তোমার দিকে উদ্দেশ্য করে ছেড়ে দিয়েছি। সেই জাহাজকে তুমি নিয়ে চলো বা ডুবিয়ে দাও, তোমার উদ্দেশ্যেই সব কিছু। মুহাব্বতে বলেন সুবহান। আলা হযরতের আকীদা কেমন ছিল? ডুবা জাহাজ সঙ্গে সঙ্গে উঠে গেল। মুহাব্বতে বলেন সুবহান। আলা হযরত আলাইহির রহমতুর রিজওয়ান হজ যাত্রায় গেলেন। কোথায় গেলেন? হজ যাত্রায় গেলেন। ঘটনা কত সুন্দর, কত মজা লাগে এগুলো কথা শুনতে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কেউ বলে থাকে যে আমার নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। বলে না বাবা? যার নবী মরেছে সে বুঝুক, আমাদের নবী জিন্দা নবী। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী জিন্দা নবী। আবু দাউদের একখানা হাদিস আপনাদেরকে আমি শোনাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা সকলে বসে আছি, সাহাবা ইকরাম, আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এ আবু দারদা শোনো, যখন শুক্রবারের দিন হবে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করিও। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। একখানা আমল আপনারা শিখতে পাচ্ছেন। শুক্রবারের দিন কি করতে হবে? বেশি বেশি করে দুরূদ পাঠ করতে হবে। এই হাদিসের সামনে সামনে আলা হযরতের ব্যক্তিত্বগুলো একটু বুঝবেন। এইগুলো কথা একমাত্র আলা হযরত মানুষের চোখ খুলে দিয়ে একদম চোখের সামনে পেশ করে বুঝিয়ে দিয়েছেন। হে মানুষেরা শুনে নাও, আমার নবী মুস্তাফার গুণকে যে অবিশ্বাস করে, আমার নবী মুস্তাফার ক্ষমতাকে যে কমিয়ে দেওয়ার চেষ্টা করে, সে মুসলমান হতে পারে না। বিরাদরের ইসলাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুক্রবারের দিনে আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবে। আবু দারদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি আমাদের কাছে আছেন, আমাদের নিকটে আছেন, আপনি আমাদের সামনে আছেন, এখন আপনার উপরে শুক্রবারের দিন বেশি করে দুরূদ পাঠ করব। আর যখন আপনি ইন্তেকাল করবেন, আপনি যখন পরজগৎ গমন করবেন, তখন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হারামাল্লাহু আলাল আরদে আন তাকুল আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহি হাজ্জুন ফায়ুরযাকু। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে আবু দারদা শুনো, আল্লাহর নবীদের দেহকে মাটিকে খাওয়া, ভক্ষণ করা হারাম করে দিয়েছে মাটির উপরে, যে তারা নবীর দেহ খেতে পাবে না। আল্লাহর নবীগণ নিজের নিজের কবরে জীবিত আছে। মুহাব্বতে বলেন সুবহান। তার মানে কি?
ইন্তেকালের পরেও বেশি করে দুরূদ পাঠ করো। বিরাদারের ইসলাম, আলা হযরত এই সমস্ত হাদিসকে তো পড়েছেন। আলা হযরত এই হাদিসকে যখন দেখেছেন চলে গেছেন আরবের মাটিতে, রওজা শরীফের কাছে গিয়ে জিয়ারত করতে আরম্ভ করেছেন। দ্বিতীয়বার হজ যাত্রায় গিয়েছেন, রওজা শরীফে জিয়ারত করছেন। অসংখ্যবার আমার নবী মুস্তাফাকে স্বপ্নযোগে দেখেছিলেন ভারতের মাটি থেকে, কিন্তু আরবের মাটিতে গিয়ে দ্বিতীয়বার যখন হজে যাই তখন আলা হযরত আলাইহির রহমত ও রিজওয়ান রওজা শরীফে সালাত ও সালাম পেশ করছেন। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्ए बज़्म हिदायत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़्म हिदायत पे लाखों सलाम। नौबहारे शफाअत पे लाखों सलाम। काबे के बदरुद्दोजा तुम पे करोड़ों दरूद, तैयबा के शमसुद्दोहा तुम पे करोड़ों दरूद। दुरूद ও সালাম পেশ করছেন। এর মধ্যে এই হাদিসখানা স্মরণে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জিন্দা নবী, আপনি তো হায়াতুন নবী। বিরাদারের ইসলাম আরজ করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। প্রশ্নটা ছোট নয়, বুকের মধ্যে যদি ঈমান থাকে তবেই এই কথা বের করা যায়। আল্লাহর নবী গো, আমি তোমাকে দেখতে চাই। বিরাদারের ইসলাম প্রথম দিন জিয়ারত করলেন, আল্লাহর নবীকে দেখতে চাইলেন, আল্লাহর নবীকে দেখতে পেলেন না। দ্বিতীয় দিন গেলেন, দ্বিতীয় দিন যাওয়ার মাত্রেই তিনি সেই আলাহযরত আলাইহির রহমত ও রিজওয়ান তিনি সেইখানে গিয়ে আর দরুদ ও সালাম পাঠ করতে করতে আবার কিন্তু একটি নাত শরীফ পেশ করতে আরম্ভ করেছেন। ওয়াসুয়ে লাল জার ফিরতে হে তেরে দিন তেরে বিন এ বদর ফিরতে হে তেরে দিন দরবদর ফিরতে হে। বিরাদারের ইসলাম সে আলা হযরত তিনি একখানা নাত লিখে আর পেশ করতে আরম্ভ করলেন, যার শেষ ছন্দ হচ্ছে কোই কিউ পুছে তেরি বাত এ রাজা, কোই কিউ পুছে তেরি বাত এ রাজা, তুঝ জৈসে কিতনে হাজার ফিরতে হে। এ আহমদ রাজা, তুমি নবীকে দেখতে চাইছো, তোমার মতো হাজারো লাখো কোটি মানুষ নবীর দুয়ার থেকে ঘুরে ঘুরে যায়, আর তুমি নবীকে দেখতে চাইছো। বিরাদারের ইসলাম এই কথা বলে সে আলা হযরত আলাইহির রহমত ও রিজওয়ান যেন ওয়াজদের মধ্যে চলে আসছেন, নবীর ইশক ও মহব্বতে ডুবে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আমার মতো কত শত ঘুরছে, আমার মতো কত শত ঘুরছে, কিন্তু আমি আপনাকে দেখতে চাই। মদিনার মাটিতে কি বলে যে আরো এই হিন্দুস্তানের মাটিতে, ভারতের মাটিতে অসংখ্যবার তোমাকে আমি স্বপ্নে যোগে দেখেছি, স্বপ্নের মাধ্যমে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, সেই সুরাতখানা, সেই চেহারাখানা আমি ভুলতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিজের মাথার চোখে ডাইরেক্ট দেখতে চাই। এই কথা যেমন বলেছেন, কোই কিউ পুছে তেরি বাত এ রাজা, তুঝ জৈসে কিতনে হাজার ফিরতে হে। এই বিরাদারের ইসলাম শরীরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হযরতের সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত নিজের মাথার চোখ দিয়ে যখন আমার নবীকে দেখছেন, তখন সঙ্গে সঙ্গে নিজের জবান দ্বারা, নিজের মুখ দ্বারা তিনি বলতে আছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। অর্থাৎ খোদার কসম তুমি জীবিত, খোদার কসম তুমি জীবিত। আমাদের চক্ষু নয়ের অন্তরালে রয়েছে, আমাদের চোখের আড়ালে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের চোখের আড়ালে রয়েছেন, আপনি তো অবশ্যই জীবিত। তার জন্য বলছেন আলা হযরত, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। मोहब्बत वाले सुभान। এইদিকে হাদিসে রাসূল আমার নবী মুস্তাফা ইরশাদ করেছেন যে নবীদের দেহকে খাওয়া মাটির উপরে হারাম করে দেওয়া হয়েছে। নবীগণ জীবিত, নবীগণ জীবিত। আলা হযরত কি বললেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে वाले। আলা হযরত তো ওই ব্যক্তির নাম যে নবীকে জিন্দা মানে এবং সকলকে মানিয়েছে। বিরাদারের ইসলাম, আর যারা মানে না তাদের সঙ্গে কোনো লেনদেন আমাদের নাই। বিরাদারের ইসলাম, আপনারাকে আমি একটা মাসলা বলি, আপনারা জানেন কি জানেন না, আপনাদের এলাকায় যদি কোনো পুরুষ নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেয় তো কতদিন পরে সে অন্য পুরুষকে বিবাহ করে? 3 মাস পরে। সঠিক উত্তর, 3 মাস পরে বিয়ে করে। একটা মানুষ যদি নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেয় 3 মাস পরে বিবাহ করতে পারে অন্য পুরুষকে। আর যদি সেই মেয়েটি প্রেগনেন্ট অবস্থায় থাকে তবে বাচ্চা হওয়া পর্যন্ত, এটাও শিখে নেন, বাচ্চা হওয়া পর্যন্ত, তালাক দেওয়ার 1 দিন পরে যদি বাচ্চা হয়ে যায় তারপরের দিন অন্য পুরুষকে বিবাহ করতে পারে। বাচ্চা হওয়া পর্যন্ত তার ইদ্যত, যাকে বলা হয় আমরা ইদ্যত যেটা বলি, সেটা হলো বাচ্চা হওয়া পর্যন্ত প্রেগনেন্ট মেয়েদের জন্য। আমাদের দেশে শুধু নয়,
ইসলামিক কান্ট্রি যেখানে যেখানে মুসলমান আছে সেখানে এটাই রুল, এটাই নিয়ম। 3 মাস পরে বিবাহ করবে, 3 মাস পরে বিবাহ করবে, অথবা অথবা কতদিন পরে, অথবা বাচ্চা হওয়ার পরে। আমাদের কাছে এটা রুলস আছে। সারা বিশ্ব জগতের জন্য যিনি রুলসটা তৈরি করে গেছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী যদি ইন্তেকাল করে বা কোনো নবী যদি ইন্তেকাল করে, তার স্ত্রী কদিন পরে অন্য পুরুষকে বিবাহ করবে? করতে পারবে না। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। আজকে যদি আমি মারা যাই, আমার বউ 3 মাস 10 দিন পরে আমার ছোট ভাইকে বিবাহ করতে পারে, তাই তো? বড় ভাইকেও বিবাহ করতে পারে, পারে? বড় ভাই বলে না, পারে না। কারণ যে চলে না তো পারবে কোথায় থেকে? চলে না তো পারবে কোথায় থেকে? কিন্তু বড় ভাইকেও বিবাহ করতে পারে, শরীয়ত বলছে পারে। একজন পুরুষ যদি মারা যায়, সেই স্ত্রী 3 মাস 10 দিন পরে বা বাচ্চা হওয়ার পরে যদি প্রেগনেন্ট থাকে, তো তার বড় ভাই কিংবা ছোট ভাই যে কোনো ভাইকে বিবাহ করতে পারে, বা ওরা যদি না করে অন্য পুরুষকে বিবাহ করতে পারে, এতে কোনো যায় আসে না। কিন্তু আমার নবী যখন ইন্তেকাল করেন, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সবচাইতে প্রিয় স্ত্রী ছিলেন, তিনি সবচাইতে প্রিয় ভালোবাসার মেহবুবা ছিলেন, তিনি হচ্ছেন মা আয়েশা। তার বয়স ছিল 18 বছর। আমার নবীর ইন্তেকালের সময় বয়স কত? 18 বছর। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমার নবী ইরশাদ করেন যে আমার স্ত্রীগণ সকল মুমিনদের মা। মাকে ছেলে কখনো বিয়ে করতে পারে না। তার জন্য নবীর স্ত্রীগণ কোনো উম্মতিকে বিয়ে করতে পারে না। কিছুদিন আগে একটা ফাইসলায় গিয়েছিলাম, বুঝতে পারলেন? ফাইসলায় গিয়েছি, তো ওখানে হযরত একটা প্রশ্ন এসেছে আমার কাছে, আজীব প্রশ্ন। আমার লাইফের প্রথম আমি সে প্রশ্ন দেখলাম। সেখানে প্রশ্ন করেছে প্রশ্নকারী, একজন মা তার ছেলেকে বলেছে, তুই তোর বউ ছাড়, আমি তোকে বিয়ে করব। বলেন আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই প্রশ্ন আমি লাইফের প্রথম শুনেছি। তবে কোন রাগে বিশ্বে হয়তো বলে দিয়েছে, হয়তো